নমস্কার বন্ধুরা, উত্তর কিচেনে সবাইকে স্বাগত। নতুন বন্ধু পুরন বন্ধু সবার প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা। আজকে আমি করব কাতলা মাছের রসা। দেখুন, এই যে আমি কাতলা মাছ নিয়েছি, কাতলা মাছ আর আলু কেটে নিয়েছি। গ্যাসটাকে জ্বালিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হোক, ততক্ষণ আমি মাছ কাটা একটু মেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ি, সামান্য একটু লঙ্কার গুঁড়ি, দিয়ে দেব সরষের তেল। আজকের কাতলা মাছের রান্নাটা সরষের তেলেই করব, তো ভালো করে একটু মেখে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সরষের তেল। দিয়ে দেবো সামান্য একটু লবণ। লবণ দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি, যাতে না লেগে যায় সেই জন্য একটু লবণ দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো এক এক করে মাছ। বন্ধুরা, এই দেখুন, আমি এই যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। কটা কাঁচা ধনিয়া নিয়েছি, জিরে নিয়েছি, কালো জিরে নিয়েছি। এগুলো আমি একটু ভেজে নেব। হয়ে গেছে, আমি এখানে নামিয়ে নিচ্ছি। মাছ কাটা ভাজা হোক, ততক্ষণ আমি মশলাটা একটু বেটে নিচ্ছি। আর সঙ্গে নিয়েছি শুকনো লঙ্কা নিয়েছি। আজকে আর গুঁড়ি মশলা দেবো না, আজকে সঙ্গে নিয়েছি শুকনো লঙ্কা, আদা, রসুন আর পেঁয়াজ। আমি সমস্ত মশলাগুলো একটু বেটে নিচ্ছি। পাটাকুতে বাটলেই বেশি টেস্ট আসে। আমি আজকে মিক্সিতে পেছাবো না, আমি আজকে বেটেই নেব। তো বেটে নিয়ে ফিরে আসছি। হয়ে গেছে, আমি মাছগুলো ভেজে নিয়েছি, এখন আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখা শুরু করেছে, প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দেখা শুরু করবে। আর যারা এখনও নতুন সাবস্ক্রাইব করেননি, তো সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এখন আমি নামিয়ে নিচ্ছি। তেল আছে, ওই তেলেই আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দেখুন, দেখতে কত সুন্দর লাগছে। দিয়ে দেবো একটু লবণ। হলদি দেওয়ার দরকার নেই, এটাই হয়ে যাবে। আমি একটু ভেজে নিচ্ছি লাল লাল করে। সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি, এখন আমি তুলে নিচ্ছি। ওই কড়াইতে আর একটু তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি সব মশলা আমি বেটে নিয়ে চলে এসেছি। পেঁয়াজ বেটে নিয়েছি, আর এই যে ধনিয়া, একটু কাঁচা ধনিয়া আর জিরা আর কালো জিরা, এটা যে একটা ভেজে বেটে নিয়েছি না, এটা দারুণ স্বাদ আসে, একদম নূতন। এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগে। তো ফোড়নে দিচ্ছি দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, কালো জিরে আর এলাচ। এগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি। আজ একদম নতুন রান্না করছি, নতুন ধরনের রান্না। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটা একসঙ্গেই দিয়ে দিই। সুন্দর করে ভেজে নিয়েছি, একদম কাঁচা গন্ধ নেই। আর এই যে কালো জিরেটা ফোড়ন দিয়েছে না, এতে যে একটা সুন্দর দারুণ সেন্ট আসে। দিয়ে দিচ্ছি
দুটো টমেটো গ্রেট করে নিয়েছি। আর দিয়ে দেবো যে লঙ্কা বাটা, লঙ্কাগুলোর বীজগুলো ফেলে দিয়েছি, ফেলে আমি বেটে নিয়েছি। একটু ভালো করে ভেজে নিই। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। সুন্দর ভালো করে কষিয়ে নিয়েছি, দেখুন তেল ছাড়ছে। দিয়ে দিচ্ছি একটু চিনি, টেস্টের ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো এই আলু। আলুগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে দেবো। দেখুন আমি ভালো করে কষিয়ে নিয়েছি আলু দিয়ে। আর এই যে মশলাটা, এটা একটু ভেজে নিয়েছি, বেটে নিয়েছি, তো এটা আমি পরে ব্যবহার করব, এখন এটার দরকার নেই দেওয়া। তো সাইডে একটু গরম জল বসিয়ে দিয়েছি, এখন দিয়ে দেবো গরম জল। রান্নাটায় গরম জল দিলেই বেশি ভালো হয়। ঝোলটা ফুটে উঠুক, আলুর সঙ্গে একটা মাছও চলে গেছে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। দিয়ে দিচ্ছি মাছ। বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবেন। আমি কারোর ভিডিও আধা আধুরা দেখি না, কাউকে ঠকাই না, জানি মানুষকে ঠকালে নিজে ঠকতে হয়। আমি সবার ভিডিও ফুল ওয়াচ করে দেখি, তারপরেই লাইক করি, কমেন্ট করি। তো দেখুন মাছ কটা দিয়ে একদম ঝোলটা ফুটে উঠছে, আর একটু ফুটুক। ঝোলটা বেশি কমাবো না, দেখুন একদম আরও টেনে যাবে যখন নামাবো। আর এখন দিয়ে দিচ্ছি এই যে সেই বাটা মশলা। এখন দিলে এই মশলাটার যে একদম দারুণ টেস্ট হয় না, একদম। হ্যাঁ, এখন আমি দিয়ে দিচ্ছি, আজকে আমার ধনিয়া পাতা দেওয়ার দরকার নেই, এই যে ধনিয়া, কালো জিরা আর জিরা, এই সেন্টেই হয়ে যাবে। তখন আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমি যেভাবে এই কাতলা মাছের এই যে নতুন পদ্ধতিতে রান্না করলাম, এভাবে যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা একটু লাইক করবেন, বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্যে প্লিজ বন্ধুরা সঙ্গে থাকবেন। আর আমার পুরনো বন্ধু, নতুন বন্ধু সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য। এখন আমি একটা অন্য পাত্রে নামিয়ে নিচ্ছি, গ্যাসটাকে আমি বন্ধ করে দিচ্ছি, ফিরে আসছি 2 মিনিট পরে। অন্য একটা পাত্রে আমি নামিয়ে নিয়ে ফিরে এসেছি। দেখুন দেখতে কত সুন্দর এবং লোভনীয় হয়েছে। এভাবে নতুন ধরনের কাতলা মাছ রান্না এখন আমি গরম গরম পরিবেশন করে নেব। আমি এখন আসি, ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন কোনো অন্য ভিডিওর সঙ্গে।